রাজশাহী আমি ইন্টারমিডিয়েটের ছাত্রী। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি। অভাবের কারণে আমার পড়াশোনা বন্ধ হয়ে চলতেছে, কারণ আমার বাবা নেই। আমি যে চাকরি করব, কারণ চাকরি করতে হয় 10 ঘন্টা ডিউটি করে আমি পড়াশোনা করতে পারি না, কারণ আমার ফ্যামিলিকে আবার আমার দেখতে হয়। এখন আমি চাকরি করবো কখন, পড়াশোনা করবো কখন? এখন কেউ যদি আমার পাশে থাকে, সে যদি বিবাহিত হয় বা বয়স্ক হয়, সেক্ষেত্রে আমার কোন ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সে যদি আমার স্বপ্ন পূরণ করে দেয়। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। তো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান জানবো। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে তিশা। তৃষা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো তৃষা আপা ইউটিউবে কেন আসলেন? আসছি ভাইয়া, হচ্ছে আমার বাবা নাই, মা আছে। আমরা দুই বোন হচ্ছে পড়াশোনা করতেছি। আচ্ছা আর ভাইয়া আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা দিব। আচ্ছা ভাইয়া মা অসুস্থ থাকার কারণে মানে কাজকর্ম করতে পারতেছে না। আর আমার কতগুলো টিউশন ছিল, এখন আপাততগুলো নাই। এই জন্য ভাইয়া পরীক্ষা দিব, পরীক্ষা ফি দিতে পারতেছি না। আচ্ছা এই জন্য আচ্ছা চাইতেছি একটা ভালো মনে মানুষ, যে কিনা আমার পড়াশোনার দায়িত্ব নেবে, এরকম কোনো মানুষ পাই তাহলে। কোন কলেজে পড়েন আপনি? আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি। রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েন, আচ্ছা আচ্ছা। তো টাকার জন্য ইউটিউবে আসেন, আমরা শিক্ষিত মেয়ে হয়, আপনার তো পড়াশোনা করে বা টিউশনি করে তো ইনকাম করতে পারতেন, রোজগার করতে পারতেন। মেনলি ভাইয়া এখন ওরকম ভাবে টিউশনি এত পাওয়া যায় না। আচ্ছা, চাইতেছি একটা ভালো মানুষ, যে বিয়ে করবো, যে কিনা আমার পড়াশোনার দায়িত্ব নেবে। আপনার বাসা দাঁড়াবে তো। আচ্ছা, তো চাকরি বাকরি করতে পারেন না, এখন কি চাকরি বাকরি পাওয়া যায় না এই পড়াশোনায়? না, পড়াশোনা করে তো ভাইয়া চাকরি বাকরি এখন পাওয়া যাবে না। পড়াশোনা শেষ করার পরে তারপরে চাকরি বাকরি পাওয়া যাবে। আচ্ছা যেটাও পাই ভাইয়া, সেটা 10 ঘন্টা ডিউটি করতে হয়। আমি পড়াশোনা করি, আর আমার পক্ষে তো 10 ঘন্টা ডিউটি করা সম্ভব না। আচ্ছা, আবার আচ্ছা, আবার পড়াশোনা করতে হবে, ঠিক না? আবার ফ্যামিলিকে দেখতে হয়, ঠিক না? আচ্ছা, বাবা আছেন আপনার? না, বাবা নাই, বাবা মারা গেছে। মা? মা আছে। মা কি করে? মা ভাইয়া টেইলার্সের কাজ করে। মাঝে মাঝে টেইলার্সের কাম হচ্ছে, ওরকম পাওয়া যায় সেটা না। মাঝে মাঝে আচ্ছা, পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না। মাঝে মাঝে পাওয়া যায় না। তো এখন যদি আপনাকে দায়িত্ব নেয়, সে যদি বিবাহিত হয়, আপনি বিয়ে করবেন? হ্যাঁ, বিবাহিত হলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা বলতে পারেন? জি। আচ্ছা, তো নাম্বারটা বলেন। দেখে বলতে হবে, মুখস্থ নাই? না, মুখস্থ নেই। আপনারা শিক্ষিত মেয়ে, নাম্বার কি নতুন না পুরাতন কোনটা? না ভাইয়া, এটা পুরাতন নাম্বারই। মানে মুখস্থ রাখতে পারেন নাই তো? আচ্ছা, তো নাম্বারটা আপনি মুখিয়ে বলেন, যেহেতু আপনি শিক্ষিত একটা মেয়ে। 0162 হ্যাঁ 380 হ্যাঁ 1765। আরেকবার বলেন। 0162 380 1765। আচ্ছা, তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।